আগামী দিনে শিল্পের আশায় উত্তরবঙ্গ। আপনারা দেখছেন শিল্প, সংস্কৃতি, ইতিহাস, পরিবেশ, পর্যটন ও বিভিন্ন বিষয়ের উপর তথ্যভিত্তিক ধারাবাহিক। এবার আমরা আপনাদের সামনে তুলে ধরব উত্তরবঙ্গে সম্ভাবনাময় শিল্পের পরিবেশ এবং আগামী দিনের সম্ভাবনা সম্পর্কে বিশেষ সাক্ষাৎকারে রয়েছেন জলপাইগুড়ি ডাবগ্রাম ইন্ডাস্ট্রিজ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহন দেবনাথ। তার কথা চলুন দেখা যাক, শোনা যাক উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনা নিয়ে আগামী দিনের ভাবনা এবং সরকারের কাছে আশা প্রত্যাশা সব কিছু মিলিয়ে আজকের এই প্রতিবেদনে। চলার পথে অরুণ কুমারের সাথে। আমাদের উত্তরবঙ্গে কিছু ইন্ডাস্ট্রিয়াল পার্কের দরকার আছে। হচ্ছে কি আমাদের নর্থ বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের হিউজ পোটেন্সিয়াল আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে কি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, এবং আমাদের রাজ্য সরকারেরও বাজেটে আমি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এটা কিন্তু অর্থমন্ত্রী ডিক্লেয়ার করেছেন যে আমার ল্যান্ডের ক্যারেক্টার অনুযায়ী যদি আমরা প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করতে পারি এবং সেই প্রোডাক্টটা আইডেন্টিফাই করলে সেই ডিস্ট্রিক্টে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবো, আমি সেই প্রোডাক্টটাকে আমি ভ্যালু অ্যাড করতে পারবো বা মার্কেট খুঁজে বার করতে পারবো, সেই প্রোডাক্টটা থাকবে সেই ডিস্ট্রিক্টের স্পেশালিটি। অ্যাট দ্য সেম টাইম সেই প্রোডাক্টটা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রেও বা সরকারের ক্ষেত্রেও সুবিধা হবে। সেই প্রোডাক্ট অ্যালাইন স্কিল ডেভেলপমেন্ট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, যেটা হচ্ছে কি আমাদের নর্থ বেঙ্গলে সেটার একটা অভাব আছে, আমরা স্কিল ওয়ার্কার পাই না। আমরা যদি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করে সেই অ্যালাইন স্কিল ডেভেলপমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের যে ফার্মাররাও উপকৃত হবে এবং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টও হবে এবং গ্যাপ অফ স্কিল ম্যান পাওয়ার ছিল সেটাও কিন্তু আমাদের অভাবটা পূরণ হবে। অ্যাকচুয়ালি এই ব্যাপারে একটা বড় প্রশ্ন আমার ইন্ডাস্ট্রির মানে ফ্রেটার্নিটির তরফ থেকে, যে আমরা বুঝে পাই না যে এখানে ধরুন যে টমেটো হচ্ছে, এখানে কাঁচা লঙ্কা হচ্ছে, এখানে মেইজ হচ্ছে, এখানে পাট আছে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি বসানোর জন্য যে কোয়ান্টিটি অফ প্রডিউসেস লাগবে সেটা আমাদের সেখানে আছে কি না। একটা ইন্ডাস্ট্রি আজকের দিনে কনসেপ্টটা হয়ে গেছে কি ছোটো ইন্ডাস্ট্রি বসালে কিন্তু তার মার্কেটে কম্পিট করতে অসুবিধা হয়, একটু লার্জ স্কেল না মিডিয়াম স্কেল বা স্মল স্কেল ইন্ডাস্ট্রি বসাতে হবে। সেক্ষেত্রে আমাদের সেই ডেটাটা আমাদের কাছে থাকে না যে সেই র মেটেরিয়ালটা কতটুকু আছে কোয়ান্টিফাই এক্স্যাক্ট। তা নাহলে হচ্ছে কি ইন্ডাস্ট্রি বসানোর পরে যদি সেটাকে অপটিমাম ইউটিলাইজ না করতে পারি তাহলে আমার লস হবে। সুতরাং সেই ডেটাটা কিন্তু আমাদেরকে পেতে হবে, তাহলে তার পোটেনশিয়ালটা আমরা তার ইন্ডাস্ট্রি ইনস্টলেশনের পোটেনশিয়ালটা আমরা বুঝতে পারবো। তো যে ইন্ডাস্ট্রি আমার ফার্মার্স যে সেলফ হেল্প গ্রুপ আছে বা আদার্স ক্লাব আছে যেটা বললেন, তাদের কাছেও আমার মনে হয় না সেই ডেটা কম্প্রিহেন্সিভ ডেটা আছে, যেটা আমরা যেটাকে বলি যে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট, যে একটা ব্রিজ তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি আমরা ইন্ডাস্ট্রিতে সবসময় দেখি যে স্কিল ম্যান পাওয়ার, আপনি বললেন বাইরে চলে যাচ্ছে, এখানে কাজ পাচ্ছে না, কারণ কি আমরা যখন ছোট ইন্ডাস্ট্রি করি সেই ছোট ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু রেডি স্কিল ম্যান পাওয়ার খুঁজি, কারণ আমাদেরকে কিন্তু অ্যাপ্রেন্টিস রেখে আমরা তার থেকে চুজ করব সেই জিনিসটা অতটা আমাদের ফাইন্যান্সিয়াল পাওয়ার বা অতটা সময় আমরা দিতে পারি না। সুতরাং আমরা চাই রেডি প্রোডাক্ট, যেটা এসে আমার ফ্যাক্টরিতে এসে কাজ শুরু করে দেবে বা অফিসে এসে কাজ শুরু করে দেবে। তো সেক্ষেত্রে ইনস্টিটিউটগুলোকে যেটা বললো নিড বেসড যে স্কিল ডেভেলপমেন্ট সেটা করতে হবে, তো সেটা কিন্তু ম্যাক্সিমাম ইনস্টিটিউট থেকে আমরা পাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, বর্তমানে যে পিএম সেতু স্কিম বলে একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রধানমন্ত্রীর একটা স্কিম এসছে, যেখানে সারা ভারতবর্ষে 100টা আইটিআইকে এটাকে আপগ্রেড করা হবে, ট্রান্সফর্ম করা হবে এদের স্কিল ডেভেলপমেন্টটাকে। সেটাকে যদি প্র্যাকটিক্যালি করা যায়, আমরা যে মেমোরেন্ডামটা দিয়েছি তার মধ্যেও সেটা আছে যে আমরা পিএম সেতু স্কিমে যেন আমরা কিছু আইটিআই নর্থ বেঙ্গলে পাই, যার মাধ্যমে নর্থ বেঙ্গলের যে রিজিওনাল পোটেনশিয়ালটা আছে সেই পোটেনশিয়াল অ্যালাইনড স্কিল ডেভেলপমেন্টটা হয়, তাহলে এখানের ইন্ডাস্ট্রি উপকৃত হবে, এখানকার ছেলেমেয়েরা চাকরি পাবে তাদের নিজের জায়গাতেই। সবশেষে জানবো খুব সংক্ষেপে 3টে পয়েন্ট বলুন যেটা আপনি এক্সপেক্ট করছেন বর্তমান সরকারের কাছে। ছোট ইন্ডাস্ট্রি করতে গেলে যদি একজন এন্টারপ্রেনিয়র নিজের জমি কিনে
সেই জমিতে ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে ইন্ডাস্ট্রি করতে চায়, সেটা অনেক টাইম টেকিং হয়, প্রচুর এনার্জি লাগে, তার জন্য অনেক সময় নষ্ট হয়। আমাদের উত্তরবঙ্গে কিছু ইন্ডাস্ট্রিয়াল পার্কের দরকার আছে। সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে গভর্নমেন্ট সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়, সেখানে আমরা মোটামুটি ইনভেস্টমেন্ট করার পরে 1 বছরের মধ্যে প্রোডাকশান চালু করতে পারি। সেক্ষেত্রে এটা আমাদের নর্থ বেঙ্গলের ক্ষেত্রে খুবই দরকার, আরও বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা এবং স্পিডি এক্সিকিউশন। ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করলে আমি যদি কমপ্লেন করি, যত দিন পর্যন্ত ডেভেলপমেন্ট হতে লাগে, ডেভেলপ হওয়ার পরে যে অ্যালটমেন্ট প্রসিডিওরটা আছে, সেই অ্যালটমেন্ট প্রসিডিওরটা যেন ফাস্ট ট্র্যাক হয়, যেটা বর্তমানে আমাদের অভিজ্ঞতা অ্যালটমেন্ট প্রসিডিওর ইজ ভেরি লং প্রসিডিওর, তাতে করে আমাদের এনার্জি নষ্ট হয়ে যায়। দেখলাম যে বেশ কিছু ইনভেস্টর আমাদের রাজ্যে আসছে এবং বেশিরভাগই দেখেছি আমরা সেটা গঙ্গার ওপারে বা দক্ষিণবঙ্গে। তো উত্তরবঙ্গের জন্য কোনো ইনভেস্টরের কোনো খবর আপনার কাছে আছে বা সে কেউ আসছেন উত্তরবঙ্গের জন্য? অর্থমন্ত্রীর একটা মিটিং সাউথ বেঙ্গলে করেছেন, বিকশিত বাংলার মাধ্যমে বিভিন্ন জায়গার কিছু ইনভেস্টমেন্ট ডিক্লেয়ার হয়েছে ওখানে, এবং সেটার একটা পার্ট নর্থ বেঙ্গলে হতে যাচ্ছে আগামী 28 জুলাই। উনি এই ব্যাপারে আসবেন এবং ইনভেস্টমেন্টের যে কন্ডিশন এনভায়রনমেন্ট আছে, কি দরকার আমাদের এই নর্থ বেঙ্গলের ইন্ডাস্ট্রির জন্য, সেটা, এবং উনি কিছু প্রপোজাল দেবেন। দেখা যাক 28 জুলাই সেরকম কিছু ইনভেস্টমেন্ট প্রপোজাল আসে কিনা। The development of Phase 3, 4 and 5 by WBSIDCL is creating fresh opportunities for entrepreneurship, industrial diversification and sustainable economic progress. Supporting this